আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমরা রাইট ইউজ অফ ভার্বের অনেকগুলো রুলস শিখে ফেলেছি ইতিমধ্যেই, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো রুলস। আমরা একটু গার্বেজ কিছু শিখিনি, যেগুলো শিখিয়েছি সেগুলো পরীক্ষায় বারবার আসবে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে টেন্স এবং রাইট ইউজ অফ ভার্ব। রাইট ইউজ অফ ভার্বের মধ্যে টেন্সের ব্যবহার থাকতে পারে, পার্টস অফ স্পিচ থাকতে পারে। এবার দেখো অন্য একটা রুলস লিখেছি আমরা, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা কি নিব সেখানে ফিউচার ইনডিফিনিট নেব। তো ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আমরা সেখানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট নেব। তো এই রুলসটা আসলে রাইট ইউজ অফ ভার্বের রুলসের মধ্যে পড়ে না, এটা কমপ্লিটিং সেন্টেন্স যারা করছো। ইফে তিনটা কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো এগুলোর মধ্য থেকে এই যে ইফের এক নাম্বার যে কন্ডিশনটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা যে ফিউচার ইনডিফিনিট হয়, এটা সচরাচর সব জায়গায় আসাতে দেখা যায়, যে কারণে আমি রুলসটা তোমাদেরকে লিখে দিলাম। তো ইফ আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়নি। ইফ ইউ ওয়াক স্লোলি, তুমি যদি ধীরে ধীরে হাঁটো, ইউ মিস দ্য ট্রেন। তো ইফের পরে সাবজেক্ট ভার্ব ওয়ান পেলাম, তো এবার সাবজেক্ট ভার্ব ওয়ান এবং অবজেক্ট যদি পাই তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়লো। কিন্তু আমরা কি শিখলাম যে ইফের কন্ডিশনের মধ্যে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরেরটা ফিউচার ইনডিফিনিট করতে হয়। এবার পরেরটা দেখো, পরের বাক্যটা ইউ সাবজেক্ট পেলাম, এবার মিস ভার্বটা দেওয়া আছে, দ্য ট্রেন অবজেক্ট দেওয়া আছে। এবার তুমি বলো তো আমাদের করতে হবে কি, ওই যে কমপ্লিটিং সেন্টেন্সের রুলসটাকে খেয়াল করতে হবে যে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে ফিউচার ইনডিফিনিট। এবার ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা কি বলতো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তো আমরা এখানে কি নাই, সাবজেক্ট দেওয়া আছে, V1 দেওয়া আছে, তো আমরা কি নিব, শ্যাল অথবা উইল কি নিব। তো আমরা কি নিতে পারি এখানে, ইউ উইল মিস দ্য ট্রেন। ইফ ইউ ওয়াক স্লোলি, তুমি যদি ধীরে ধীরে হাঁটো তুমি ট্রেনটাকে হারাবে। তো এমন যদি আরও একটা এক্সাম্পল তোমাকে দেই, যেমন ধরো বলা হলো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, আই ড্যাশ হ্যাভ হচপচ উইথ বিফ। তো ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, তোমরা অনেকে বলবে যে আমি ভিজবো, এটা করবো সেটা করবো। তো আমি আমারটা দেখলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো। তো ইফ ইট রেইনস আই হ্যাভ হচপচ, এই যে এখানে হ্যাভ মানে কিন্তু আছে না, হ্যাভ মানে হচ্ছে খাওয়া। যেমন তুমি মাঝে মাঝে তোমাকে বলা হয়, তুমি যখন রেস্টুরেন্টে যা বলতে পারো হ্যাভ ইউর জুস, তুমি জুসটা তোমার জুস খাও। ওকে, তো এই হ্যাভ মানে এখানে আছে না, হ্যাভ মানে হচ্ছে খাওয়া। তো আই হ্যাভ হচপচ উইথ বিফ, আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো। হচপচ এর বাংলা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি যে মনে হয় অনেকে জানো না, শিখে রাখো এটা, হচপচ মানে হচ্ছে খিচুড়ি। আই হ্যাভ হচপচ উইথ বিফ। তো আমরা এবারে কি নিব এখানে, যেহেতু আমাদেরকে ইফের পরে সাবজেক্ট পেয়েছি এবং ভার্ব ওয়ান পেয়েছি, তো ইফের পরে প্রেজেন্ট হলে পরেরটা হবে ফিউচার। তো আমরা কি নিব, আই উইল হ্যাভ হচপচ উইথ বিফ, অথবা আই উইল কুক হচপচ উইথ বিফ। যদি এখানে কুক দেওয়া থাকে, আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমরা এই আজ পর্যন্ত এই পর্যন্ত যতগুলো ক্লাস নিলাম সবগুলো ক্লাসের মধ্যে রাইট ফর্ম ভার্বে যে রুলসগুলো শেখানো হয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট রুলস। তো তোমরা এই আমাদের চ্যানেলটা ব্যাক বেঞ্চার স্কোয়াডকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমাদের প্রত্যেকটা ভিডিওর, শুধুমাত্র ইংরেজি না অন্য সকল সাবজেক্টের ভিডিও তোমাদের কাছে যেন খুব দ্রুত চলে আসে। এই জন্য তোমরা এই ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করি আমাদের পাশে থাকবে, আমরা আমাদের পাশে আছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।